যে 16 বছরে তো আমরা অনেক ধরনের রাঘব বোয়াল দেখতে পেয়েছি। মিডিয়ার তো এখানে অবশ্যই অবদান আছে। প্রয়োজন ছিল শুধু একটা স্পার্ক, যেটা হচ্ছে আসলে আমি মনে করি বেনজিরের যে প্রতিবেদন সেটা অবশ্যই সে স্পার্কটা জ্বালিয়েছিল। যখন বেনজির মতো একজন রাঘব বোয়ালকে, দুর্নীতিবাজ লোককে যখন আপনারা গণমাধ্যমে নিয়ে আসেন, তখন আমাদের জনগণের কাছে মনে হয় এই লোক যদি আগামীতে বাংলাদেশে থাকে তাহলে আমাদের আরো কত কত টাকা তাদের দেশের বাইরে পাচার করবে। যে 16 বছরে তো আমরা অনেক ধরনের রাঘব বোয়াল দেখতে পেয়েছি। মিডিয়ার তো এখানে অবশ্যই অবদান আছে, অনেক মিডিয়া তাদেরকে তুলে ধরেছে, এটা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যাশা করবো যে আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে এবং এটা যত রাঘব বোয়াল আছে যেখানেই আছে সবাইকে যেন উঠায় নিয়ে আসে এবং তাদেরকে যেন বিচারের আওতায় আনার সুযোগটা তারা করে দেয় এবং এটা তাদের প্রতি বাংলাদেশের প্রতি তাদের একটা দায়বদ্ধতা বলে মনে করি আমি। ছাত্র জনতা জেনে গিয়েছিল যে বেনজিরের মতো এরকম রাঘব বোয়ালরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে, তারা দেশের বাইরে অর্থ পাচার করে দেশটাকে একবারে দেউলিয়া করে দিচ্ছে। এরকম প্রশাসনিক বড় বড় জায়গায় থেকে তারা আওয়ামী লীগের মানে দোসর হিসেবে কাজ করছে এবং সাধারণ জনগণকে তারা দমন পীড়ন এবং বিরোধী দল যারা ছিল তাদের উপর দমন পীড়ন করে তারা আসলে একটা প্রভাব বিস্তার করছে। কালের কণ্ঠে যে আপনার প্রতিবেদনটা প্রকাশের পর ছাত্র জনতা সবাই জেনে গিয়েছিল যে এরকম আরো অনেক রাঘব বোয়াল প্রশাসনে আছে। তো ছাত্র জনতার উপর অবশ্যই এটা প্রভাব পড়ছে জুলাই আন্দোলনে। 5ই আগস্টের পূর্বে মূলত বেনজিরকে নিয়ে যেরকম আপনারা প্রতিবেদন প্রকাশ করেছিলেন, তা মূলত এই যে ফ্যাসিবাদ নিপাতের ক্ষেত্রে কি কোনো রকম ভূমিকা পালন করেছে কিনা? অবশ্যই অনেক বড় ভূমিকা পালন করেছে, কারণ সেইভাবে জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা অনেকে এই বিষয়গুলো অজ্ঞ, আমরা অনেকে এই বিষয়গুলো সংবাদ মাধ্যমে দেখতে পারি না। তো যখন বেনজির মতো একজন রাঘব বোয়ালকে, দুর্নীতিবাজ লোককে যখন আপনারা গণমাধ্যমে নিয়ে আসেন, তখন আমাদের জনগণের কাছে মনে হয় এই লোক যদি আগামীতে বাংলাদেশে থাকে তাহলে আমাদের আরো কত কত টাকা তাদের দেশের বাইরে পাচার করবে। তো এই যে গণমাধ্যম যে এই ধরনের এক ধরনের সাহসী কাজ করেছে, সাহসী এক ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে, তা আসলেই অবশ্যই আমাদের মনকে জাগৃত করেছে, আমাদের আরো বেশি সচেতন করেছে যে না, এই ধরনের ফ্যাসিবাদের নিপাত হওয়া অবশ্যই অত্যাবশ্যক হয়ে পড়েছে। প্রয়োজন ছিল শুধু একটা স্পার্ক, যেটা হচ্ছে আসলে আমি মনে করি বেনজিরের যে প্রতিবেদন সেটা অবশ্যই সে স্পার্কটা জ্বালিয়েছিল। সেই ফেসিস্ট রেজিমের যে হচ্ছে যে বাকি সব যে দোসররা আছে, বেনজির সহ আরও বাকি যারা ছিল, তাদের যে যেমন হচ্ছে বিসিএস এর যে প্রশ্ন ফাঁস কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন রকম যে নিউজগুলো এসেছে সেগুলো হচ্ছে আসলেই আমি মনে করি এই আমাদের ফেসিস্ট রেজিমের যে উৎখাতের জন্য আসলে একটা বড় ভূমিকা রেখেছে। এই আন্দোলনটা তো ছিল সমস্ত বৈষম্যর বিরুদ্ধে এবং যে আন্দোলনটা ছিল যত রকমের দুর্নীতি, সুশাসনহীনতার বিরুদ্ধে। তো সেক্ষেত্রে এই প্রতিবেদন তো অবশ্যই আমি মনে করি যে জনমনে আমাদেরকে একটা আশা সঞ্চার করেছে যে এই ধরনের অন্যায় এবং অনৈতিক কর্মকাণ্ড যাতে না করা হয়। আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, যেখানে সবাই ন্যায়ের ভিত্তিতে চলবে, সুশাসনের ভিত্তিতে দেশ চলবে। ধরনের প্রতিবেদন আমি মনে করি গণমাধ্যমে প্রভাবিত করেছে এবং আরো বেশি এই ধরনের প্রতিবেদন যত প্রকাশিত হবে তত জনমনে আস্থা তৈরি হবে। এই ধরনের প্রতিবেদন আমি মনে করি যে আমাদের জন্য আশাপ্রদ এবং এই প্রতিবেদনগুলো যদি আরো আগেই দৃষ্টি আমাদের আকর্ষণ করতো তাহলে হয়তোবা আমরা আরো আগে থেকেই সচেতন হতে পারতাম। এই বিজয় দিবসে আমাদের এটা বলতেই হবে ছাত্রদের পক্ষ থেকে যে আপনারা বেনজির কিনে যে এটি করেছিলেন, প্রতিবেদনটি করেছিলেন, তা আমাদের জুলাই অভ্যুত্থানে যেই স্পিরিট, এই স্পিরিটকে অনেক কিছু বাড়িয়ে দিয়েছে। বেনজিরের মতো যারা মনে করেন দুর্নীতি রাঘব বোয়াল, তাদের সম্বন্ধে তারা যেরকম চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে চালাচ্ছিল, এগুলো আপনাদের মতো সাহসী সাংবাদিকদের কারণে, সাহসী চ্যানেলগুলো তুলে ধরার কারণে আমরা এবার জানতে পেরেছি। যার কারণে আমাদের এই যে গণ অভ্যুত্থানের ছাত্রদের যেই স্পিরিট, যেই সাহস, যেই প্রতিবিপ্লব ঘটেছে, এতে আপনাদের অবদান অস্বীকার করার মতো না। এমনকি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে কালের কণ্ঠ থেকে শুরু করে যে সকল চ্যানেলগুলো সাংবাদিকের সাহসের ভূমিকা রেখেছে, তাদের অর্জনে আজকে আমাদের এই বিপ্লবে আমরা অর্জন করতে সফল হয়েছি। শুধু যে ভোটের জন্য মানে এত আন্দোলন হয়েছে জিনিসটা এরকম না। মানুষের আয় রোজগার, মানে খাবার, দৈনন্দিন চাহিদাগুলো সবগুলো মিলে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটাই প্রতিফলিত হয়েছে আমাদের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। আর মিডিয়ার অবদানগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। মিডিয়া একদম স্বচ্ছ থাকা উচিত, সেটা যে কোনো মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক,
মানে অনলাইন মিডিয়া হোক, যে কোনো মিডিয়া হোক, প্রচার করা উচিত এবং মিডিয়ার সমাজের দুর্নীতিগুলোই প্রকাশ করবে। আমরা কীভাবে জানবো? মিডিয়ার কল্যাণে।